রাত গভীর, চারদিকে শুধু মরুভূমির নীরবতা। দূরে একটা পুরনো মসজিদের মিনার দাঁড়িয়ে আছে একা। হঠাৎ ভেসে আসে এক বৃদ্ধ মুয়াজ্জিনের কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, নেই কোনো শহর, নেই কোনো সাম্রাজ্য, শুধু ধ্বংসস্তূপ। আজ থেকে শত শত বছর আগে এই জায়গাতেই ছিল মুসলিমদের এক শক্তিশালী রাজ্য, যেখানে জ্ঞান ছিল, নেই ছিল কোরআনের আলো ছিল, কিন্তু একটা ভুল, একটা অহংকার আর আল্লাহর আদেশ ভুলে যাওয়ার কারণেই সেই সাম্রাজ্য পৃথিবী থেকে মুছে যায়। আজকের গল্প সেই হারিয়ে যাওয়া ইতিহাসের। অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের এক ছোট্ট শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল সুলাইমান। গরিব পরিবারের সন্তান হলেও তার হৃদয় ছিল ইমানে ভরা। প্রতিদিন ফজরের আগে উঠে সে মসজিদে যেত। লোকেরা বলতো, এই ছেলেটার ভিতরে কিছু আলাদা আছে। তার বাবা ছিলেন একজন সাধারণ কাপড় ব্যবসায়ী, মা ছিলেন খুব দিনদার নারী। একদিন তার মা তাকে বললেন, বাবা, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা না, আল্লাহর ভয়। এই কথাটা সুলাইমানের হৃদয়ে গেঁথে যায়। সেই সময় চারদিকে যুদ্ধ চলছিল। অত্যাচারী রাজারা দুর্বল মানুষদের উপর জুলুম করত। একদিন খবর এলো, এক শক্তিশালী বাহিনী মুসলিম শহর আক্রমণ করতে আসছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু সুলাইমান বলল, যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা কখনো হারব না। তখন তার বয়স মাত্র 19 বছর। লোকেরা অবাক হয়ে গেল। এক যুবক, কিন্তু হৃদয়ে আগুনের মতো ঈমান। যুদ্ধ শুরু হলো। শত্রু বাহিনী ছিল বিশাল। তাদের হাতে আধুনিক অস্ত্র, ঘোড়া, সৈন্য। অন্যদিকে মুসলিমদের সংখ্যা খুব কম। যুদ্ধের আগের রাতে সবাই ঘুমিয়ে পড়লেও সুলাইমান একা মসজিদে দাঁড়িয়ে কান্না করছিল। সে বলছিল, হে আল্লাহ, আমরা দুর্বল, আপনি সাহায্য না করলে আমরা শেষ হয়ে যাব। পরদিন ভোরে যুদ্ধ শুরু হয়। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলার পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। শত্রুদের ঘোড়া ভয় পেয়ে যায়। তাদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে আর মুসলিমরা বিজয় লাভ করে। সবাই বলল, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। সুলাইমানের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়। সুলাইমান এখন একজন মহান শাসক। তার রাজ্যে মানুষ নিরাপদে চলাফেরা করত। চুরি ছিল না, অন্যায় ছিল না। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি দরিদ্র মানুষের খোঁজ নিতেন। রাতে ছদ্মবেশে শহর ঘুরতেন, কেউ ক্ষুধার্ত কিনা দেখতেন। একদিন তিনি দেখলেন এক বৃদ্ধা কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন, মা, কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, আমার ছেলে যুদ্ধের সময় মারা গেছে, এখন আমাকে দেখার কেউ নেই। সুলাইমান কেঁদে ফেললেন। পরদিন থেকে রাজকোষ থেকে অসহায়দের জন্য ভাতা চালু করা হয়। মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো। সুলাইমান শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের প্রেমিক। তিনি বড় বড় লাইব্রেরি তৈরি করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম, বিজ্ঞানী, হাফেজদের ডেকে আনেন। তার রাজ্যে রাতেও রাস্তা আলোয় ভরা থাকত। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞান অর্জনের জন্য আসত। এক মুসলিম পর্যটক লিখেছিল, আমি পৃথিবীর অনেক শহর দেখেছি, কিন্তু এমন নাই বিচার কোথাও দেখিনি। কিন্তু সময় বদলাতে শুরু করলো। নতুন প্রজন্ম বিলাসিতায় ডুবে যেতে লাগলো। যুবকরা মসজিদের বদলে গান বাজনায় ব্যস্ত হয়ে পড়ল। ধনীরা গরিবদের ভুলে গেল। আলেমরা সতর্ক করলেন, যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন পতন শুরু হয়। কিন্তু কেউ শুনল না। রাজপ্রাসাদে অহংকার বাড়তে লাগলো। রাজ্যের এক মন্ত্রী ছিল, নাম হামিদ। বাইরে সে খুব ধার্মিক সেজে থাকত, কিন্তু ভিতরে ছিল ক্ষমতার লোভ। সে গোপনে শত্রুদের সঙ্গে যোগাযোগ শুরু করে। এক রাতে সে শত্রু বাহিনীকে শহরের গোপন দরজার খবর দেয়, আর সেই ভুলই ইতিহাস বদলে দেয়। রাতের অন্ধকারে শত্রু বাহিনী শহরে ঢুকে পড়ে। চারদিকে আগুন, চিৎকার, রক্ত। মানুষ ঘুম থেকে উঠে বুঝতেই পারেনি কি হচ্ছে। সুলাইমান তখন বৃদ্ধ, তবুও তিনি তলোয়ার হাতে বেরিয়ে এলেন। তিনি বললেন, আমি বেঁচে থাকতে এই শহর হারবে না। যুদ্ধ শুরু হলো। একদিকে হাজার হাজার সৈন্য, অন্যদিকে বৃদ্ধ সুলাইমান আর অল্প কিছু মুজাহিদ। কিন্তু তারা শেষ পর্যন্ত লড়াই করলো। ভোর হওয়ার আগে শহরের প্রধান মসজিদে আগুন লাগে। মুয়াজ্জিন আহত অবস্থায় মিনারে উঠে দাঁড়ালেন। চারদিকে যুদ্ধ চলছে, তবুও তিনি আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার। তার কণ্ঠ কাঁপছিল।
মানুষ কান্না করছিল, অনেকে বলছিল এটাই হয়তো আমাদের শেষ আজান। সুলাইমান দূর থেকে শুনছিলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। শেষ পর্যন্ত শহর দখল হয়ে যায়, লাইব্রেরি পুড়িয়ে ফেলা হয়, মসজিদ ধ্বংস করা হয়। শেষ পর্যন্ত শহর দখল হয়ে যায়, লাইব্রেরি পুড়িয়ে ফেলা হয়, মসজিদ ধ্বংস করা হয়। যে শহর একসময় কোরআনের তিলাওয়াত শোনা যেত, সেখানে শুধু দোয়া আর নীরবতা রয়ে যায়। সুলাইমান আহত অবস্থায় মাটিতে পড়েছিলেন। তার শেষ কথা ছিল, হে আল্লাহ, আমাদের ভুল ক্ষমা করুন। তারপর তিনি শাহাদাত বরণ করেন। অনেক বছর পরে এক ভ্রমণকারী সেই ধ্বংস শহরে আসে। সে দেখে ভাঙা মসজিদ, পুড়ে যাওয়া দেয়াল, নীরব রাস্তা। হঠাৎ সে দেয়ালে একটা লেখা দেখতে পায়, যখন আমরা আল্লাহকে আঁকড়ে ধরেছিলাম তখন আমরা বিজয়ী ছিলাম, আর যখন দুনিয়াকে ভালোবেসেছিলাম তখন আমরা ধ্বংস হয়েছি। ভ্রমণকারীর চোখ ভিজে যায়। বন্ধুরা, ইতিহাস শুধু গল্প না, ইতিহাস হলো শিক্ষা। অনেক শক্তিশালী জাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ক্ষমতা চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী না, সৌন্দর্যও না, কিন্তু ঈমান, সৎ কাজ আর আল্লাহর আনুগত্য, এটাই মানুষের আসল শক্তি। আজ আমরা কি করছি? আমরা কি আল্লাহকে স্মরণ করছি নাকি দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছি? ভাবুন, কারণ একদিন আমাদের ইতিহাসও লেখা হবে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, ইসলামিক ইতিহাস ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে আমরা তুলে ধরি হারিয়ে যাওয়া ইতিহাস, ঈমান জাগানো গল্প আর বাস্তব শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।